যদি পৃথিবীর সমস্ত বৃক্ষ তরুলতাগুলোকে যদি সমস্ত বৃক্ষ গাছগুলোকে যদি তরুলতাগুলোকে যদি কলম বানানো হয় আর এই জমিনকে সার জমিনকে যদি খাতা বানানো হয় সমস্ত জিনিস শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা লিখে শেষ করা যাবে না। কি মহান! আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে আলোচনা হবে। তো সর্বপ্রথম আমরা শুকরিয়া আদায় করব কার আমরা শুকরিয়া আদায় করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সর্বপ্রথমেই শুকরিয়া আদায় করতে হবে রবের। চলতে ফিরতে উঠতে বসতে একমাত্র প্রশংসা হবে, তাই সেটা কার? আল্লাহ তাআলা। রাতের বেলা সকাল বেলায় সূর্য যখন উদিত হয় সকাল বেলায় তখন প্রশংসা হবে কার? দুপুর বেলায় হবে কার? সন্ধ্যা বেলায় হবে কার? 24 ঘন্টা একমাত্র প্রশংসা হবে তিনি কে? তার সব সময় উঠতে বসতে প্রশংসা হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যার প্রশংসা করে যার প্রশংসা লিখে শেষ করা যায় না। তিনার মহত্ব তিনার বড়ত্ব এত বেশি। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেছেন কেউ যদি রবের প্রশংসা লিখতে চায়, রবের প্রশংসা যদি লিখতে চায় তাহলে দুনিয়ার সব শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহত্ব গুরুত্ব এত, আল্লাহ তাআলার বড়ত্ব এত বেশি, গুণ এত বেশি, মানুষ সেটাকে মুখ দিয়ে বলে কোনো খাতায় লিখে সেটা শেষ করতে পারবে না। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মানুষদেরকে জানায়া দেন কেউ যদি আল্লাহ তাআলার প্রশংসা, আল্লাহ তাআলার কালেমা, আল্লাহ তাআলার গুণ যদি লিখতে চায় সব শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা লিখে শেষ করা যাবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কি মহান আল্লাহ তাআলা আমরা পেয়েছি। আল্লাহ তাআলা বলেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। সাগরের জলকে কালি করে গাছের পাতাকে খাতা করে তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে। সাগরের জলকে কালি করে গাছের পাতাকে খাতা করে তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে। বলেন আলহামদুলিল্লাহ। তা আল্লাহ তাআলার প্রশংসা করে শেষ করা যাবে না। তার জন্য আল্লাহ তাআলা বলেন, হে রাসূল আপনি বলেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। হে নবী আপনি বলেন, যদি আল্লাহ তাআলার কালেমা লেখার জন্য পৃথিবীর সমস্ত জিনিসকে আল্লাহ তাআলা বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি, কেউ যদি আল্লাহ তাআলার কালেমা লিখতে চায়, আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার অনুগ্রহ, আল্লাহ তাআলার প্রশংসা যদি লিখতে চায়, সব সমুদ্র পানি শেষ হয়ে যাবে। আর সমুদ্র শেষ হওয়ার পরে যদি আরেকটি সমুদ্র তার সাহায্যার্থে তার সঙ্গে যুক্ত করা হয় তাও শেষ হয়ে যাবে, কিন্তু রবের প্রশংসা লিখে শেষ করা যাবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম, যদি পৃথিবীর সমস্ত বৃক্ষ তরুলতাগুলোকে যদি সমস্ত বৃক্ষ গাছগুলোকে যদি তরুলতাগুলোকে যদি কলম বানানো হয় আর এই জমিনকে সার জমিনকে যদি খাতা বানানো হয়, সমস্ত জিনিস শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা লিখে শেষ করা যাবে না। কি মহান তিনি, কি রব পেয়েছে আমরা। আল্লাহ তাআলা যেখানে বললেন যে পৃথিবীর সমস্ত বৃক্ষ তরুলতায় কলম আর
জমিনকে, এই জমিনকে খাতা আর সমুদ্রের পানিগুলোকে কালি বানানো হয়, রবের প্রশংসা লিখে শেষ করা যাবে না। আমরা এই সমুদ্রের সম্পর্কে আমাদের ধারণা কি? বিজ্ঞানীরা বলছেন এই যে সমুদ্র, পৃথিবীর মধ্যে সব চাইতে যে বড় পাহাড় রয়েছে, এই পৃথিবীর মধ্যে সব চাইতে বড় পাহাড়, এই পাহাড়টির নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট। কি নাম, কি বলেন? মাউন্ট এভারেস্ট, সবচেয়ে বড় পাহাড় পৃথিবীর। এই যে পৃথিবীর বুকে সবচেয়ে বড় পাহাড়। আর পৃথিবীর মধ্যে এই জল সব চাইতে বেশি, 70 ভাগ জল, আর হচ্ছে 30 ভাগ হচ্ছে স্থল। তার পানি আল্লাহ তাআলা এত মজুদ করে রেখেছেন এই দুনিয়ার বুকে। সবচাইতে বড় যে মহাসাগর রয়েছে, এই প্রশান্ত মহাসাগর, সবচাইতে গভীরতম স্থানের নাম, যেটা এই প্রশান্ত মহাসাগরের গভীরতম স্থানের নাম হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ। এটা এই জন্য বলছি, আপনাদেরকে দেখাতে চাইছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে উদাহরণ দিয়েছেন, তাহলে এই সম্পর্কে আমাদের ধারণা কি, ধারণাটা কতটুকু করার দরকার আল্লাহ তাআলার তাসবিহ সম্পর্কে, আল্লাহ তাআলার তাওহীদ সম্পর্কে, তার গুণ সম্পর্কে। তো সবচাইতে এই যে প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীরতম স্থান, সেটা হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ। তো এটা এত বেশি গভীরতা, এই জায়গায় যদি পৃথিবীর সবচাইতে বড় পাহাড় মাউন্ট এভারেস্ট উচ্চতা হচ্ছে 29,000 ফিট, সেই পাহাড়কে যদি ওই মারিয়ানা ট্রেঞ্চের গভীরতম স্থানে বসিয়ে দেওয়া হয়, তো পুরো পাহাড়টা সেই জায়গায় তলিয়ে যাবে, এবং পুরো পাহাড়টা তলিয়ে গিয়ে তার উপরে পানি থাকবে 7,000 ফিট। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কি পানি মওজুদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন, আমরা সে সম্পর্কে ধারণাই করি না, আমরা চিন্তাই করি না। আমরা তার জন্য আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীর মানুষদেরকে জানায় দেন, তারা যদি পৃথিবীর সমস্ত বৃক্ষ তরুলতাগুলোকে কলম আর পানিকে যদি কালি আর পাতাগুলোকে যদি খাতা বানানো হয়, সব শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা লিখে শেষ করা যাবে না। তিনি হচ্ছেন এমন মহান, এমন হচ্ছেন আল্লাহ তাআলা। তার জন্য আমরা প্রত্যেকটি সময় চলতে ফিরতে একমাত্র প্রশংসা করব কার? সব সময় করব ইনশাআল্লাহ। সব সময় আমরা প্রত্যেকটা সময় চলতে ফিরতে উঠতে বসতে একমাত্র প্রশংসা বের হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। বলেন আলহামদুলিল্লাহ। তারপরে তিনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনাকে এই দুনিয়ায় না পাঠালে আল্লাহ তাআলা কিছুই সৃষ্টি করতেন না, যিনি হচ্ছেন এই মানব মণ্ডলীর হেদায়েতের পথ দেখাবার জন্য আল্লাহ তাআলা পৃথিবীর বুকে প্রেরণ করেছিলেন, সে বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখ লাখ দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক। সকলেই বলে আল্লাহুম্মা আমিন। তো আপনাদের সামনে আমি একটি বিষয়, একটি সূরা আমি নাজিল, এক সূরা একটি আল্লাহ তাআলা কোরআনুল কারীমে নাজিল করেছেন, ছোট্ট কয়েক লাইন, দুই থেকে এক লাইন, 1 থেকে 1.5 লাইন, এই এতটুকু সূরা আপনাদের সামনে আমি পাঠ করেছি। যতটুকু সময় হবে এই কম সময়ের মধ্যে আপনাদের সামনে সেই সূরা থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। যে সূরাটির নাম হচ্ছে সূরা ওয়াল আসর, বিশাল একটি ছোট্ট সূরা, তার মধ্যে বিশাল কথা রয়েছে। মানুষের লাভ কোথায়, মানুষের ক্ষতি কোথায়, এখন মানুষ কোথায় ছুটছে, মানুষ লাভের দিকে ছুটছে না ক্ষতির দিকে ছুটছে, মানুষের কল্যাণ কোথায়, অকল্যাণ কোথায়, এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ছোট্ট সূরা ওয়াল আসরের মধ্যে তুলে ধরেছেন। কারণ এটা হচ্ছে এমন একটি সূরা, ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন যে এই ছোট্ট সূরা কেউ যদি বিশ্বাস নিয়ে চেতনার সঙ্গে বিবেক দিয়ে যদি পড়ে এবং আমল করে, এই ছোট্ট সূরা তার জন্য জান্নাতে যাওয়া, এই ছোট্ট সূরাটাই যথেষ্ট। বলেন আলহামদুলিল্লাহ। তাই আমরা সেই ছোট্ট সূরা থেকে আমরা সরাসরি আলোচনা শুরু করব যতটুকু পারা যায়। আমরা সকলেই পড়েন আমার সঙ্গে, ছোট্ট সূরাটা সকলেই জানেন, সকলেই পড়েন আমার সঙ্গে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম।
والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم এই যে ছোট্ট সূরা মাত্র 2 লাইনের ছোট্ট সূরা এটা আল্লাহ তাআলা এই এর মধ্যে এমন কিছু রয়েছে এই 2 লাইনের মধ্যে যেন মনে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর বিশাল বিশাল মহাসাগর বিশাল বিশাল সাগরকে একটি ছোট্ট ঝিনুকের মধ্যে আল্লাহ তাআলা পুরে দিয়েছেন। এই রকম ভাবে আল্লাহ তাআলা এই ছোট্ট সূরা আল্লাহ তাআলা ওয়াল আসর আল্লাহ তাআলা নাযিল করেছেন। এর ব্যাখ্যা এর বিশ্লেষণ যদি আমরা করতে চাই রাতকে রাত রাতকে রাত দিনকে দিন পার হয়ে যাবে। পুরো কোরআনুল কারীম সেই তাফসীর করতে করতে পুরো কোরআনুল কারীম এই ছোট্ট সূরার মধ্যে দিয়ে তাফসীর করা যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আল্লাহ তাআলার কালাম আল্লাহ তাআলার কোরআন কেমন ভাবে আল্লাহ তাআলা নাযিল করেছেন। তো এই ছোট্ট সূরা এমন একটি সূরা মানুষের লাভ হবে কোথায়, মানুষের ক্ষতি হবে কোথায়, মানুষ বাঁচবে কিভাবে, তার জন্য আল্লাহ তাআলা এই ছোট্ট সূরাটা নাযিল করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল আসর। এখানে ওয়াও শব্দ প্রথমে এসেছে, ওয়াও ওয়াল আসর। যারা আলেম আছেন তেনারা বোঝেন যে সূরার প্রথমে ওয়াও শব্দ থাকে এটা হচ্ছে কসমের জন্য, শপথের জন্য। এটাকে আরবিতে বলা হয় ওয়াও কাসমিয়া। এটা আল্লাহ তাআলা শপথ খাচ্ছেন। পৃথিবীর মানুষ শপথ খায়, তারা হচ্ছে শপথ খায় স্রষ্টার ব্যাপারে, কেননা আল্লাহ হচ্ছেন সবচাইতে বড় সবচাইতে মহান। তার জন্য আল্লাহ তাআলার অনেকেই একটি কথাকে সেটাকে পোক্তা করার জন্য মানুষ কসম খায় যে আল্লাহর কসম আমি এই জিনিসটা করেছি, অর্থাৎ তাকে বোঝাতে চায় যে আমি অবশ্যই অবশ্যই এই কাজটা করেছি। তো আল্লাহ তাআলা কসম খেয়েছেন, তার কারণ কি? আল্লাহ তাআলা কসম কি নিয়ে খেয়েছেন? মানুষ খায় যিনি সবচাইতে বড় সে হচ্ছে আল্লাহ তাআলার, তিনার নামে কসম খায়। আর আল্লাহ তাআলা কসম খান যে বিষয়টি বলেন, যে বিষয়টি বোঝাতে চান সেই সম্পর্কে আল্লাহ তাআলা কসম খান। মানুষ যেন অবশ্যই অবশ্যই যেন এটা মেনে নেয়, কারণ তার মধ্যে রয়েছে কল্যাণ। এটা যদি মেনে নেয় মানুষ ধ্বংসের পথ থেকে মানুষ বেঁচে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম ভাবে নাযিল করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তার জন্য আল্লাহ তাআলা মানুষ কিভাবে বাঁচবে এই জন্য আল্লাহ তাআলা এই ছোট্ট সূরাকে নাযিল করলেন যে ওয়াল আসর, সময়ের কসম, জামানার কসম, আসরের কসম। এখানে আল্লাহ তাআলা সময়ের কসম খেলেন। কারণটা কি? সময়ের জন্য এই জন্য কসম খেলেন, সময় হলো এত দামি সম্পদ। এই সময় যদি পার হয়ে যায়, সময় দিনের দিন পার হয়ে যাবে, কিন্তু সেই সময়টা আর ফিরে আসবে না। সময় হলো এমন একটি দামি সম্পদ, যে সময়টা চলে গেল সে সময়টা চলেই গেল। আপনি যদি লক্ষ কোটি কোটি টাকা দিয়ে যদি আপনি বলেন যে সময়টা আমি পার করলাম, সেই সময়টা আমাকে এনে দাও, পৃথিবীর কেউ কি আছে নাকি সামনের সময়টা আপনাকে এনে দিতে পারে? সে সময়টা যেটা পাস্ট হয়ে গিয়েছে, যে সময়টা চলে গিয়েছে, সে সময়টা কেউ কি আনতে পারবে? কেউ আনতে পারবে না। তার জন্য আল্লাহ তাআলা বলছেন এটা একটা দামি সম্পদ। আল ওয়াক্তু আসমানু মিনাদ যাহাব, সময় হচ্ছে স্বর্ণের চাইতে দামি। এই সময় যদি চলে যায় সে সময় আর ফিরে আসবে না। আমরা দেখি মানুষ বলে যে সময় আজ বয়স বাড়ছে, কিন্তু বয়স তো বাড়ে না, বয়স কমে। কারণ একটা মানুষের 60 বছর বয়স যদি তার জন্য ফিক্স থাকে, তাহলে দিনের দিন 40 বছর যখন পার হয়ে যায় তার থাকে আর 20 বছর, তাই না? 20 বছর থাকে। তার মানে সময় বাড়ছে না, সময় দিনের দিন কমে যাচ্ছে। আমার বাড়িতে একটি ঘড়ি আছে, যে ঘড়িটা অ্যালার্ম দিয়ে সময় সময় বাজে। যখন 1টা হয় তখন 1টি ঘন্টা মারে, যখন 2টো হয় তখন 2টো এই ঘড়িটা আওয়াজ করে। তার মানে এই ঘড়িটা বোঝাতে চাই, মালিক আপনি শুনুন, আপনার এই যে আমি বাজলাম সময় 1 ঘন্টা হয়ে গেছে। আমি যে আওয়াজ দিলাম, আমি যে আওয়াজ করলাম, একটা আওয়াজ দিলাম, তার কারণ হচ্ছে এটা আপনার জীবনের মূল্যবান সমান থেকে আমি 1 ঘন্টা ঘড়ি আমি কমায়া দিলাম।
আমি দুটো আওয়াজ দিলাম, তার মানে আপনার জীবনের মূল্যবান সময় থেকে আমি 2 ঘন্টা কমায় দিলাম। ঘড়ি এটা বোঝাতে চাই, তার জন্য যারা সময়ের গুরুত্ব দেবে, সময়ের নিয়ে যারা ভাবনা করবে, সময় নিয়ে যারা চিন্তা করবে, গবেষণা করবে, অবশ্যই অবশ্যই তারা সময়কে নষ্ট করবে না। আমরা সময় কোথায় কোথায় নষ্ট করে দিই? আমরা তাসের আড্ডায় সময় নষ্ট করে দিই, আমরা চায়ের আড্ডায় সময় নষ্ট করে দিই, মানুষের গীবত করতে করতে সময় নষ্ট করে দিই। দোস্ত শোনেন শোনেন, যে সময়টা আপনি পার করে গেলেন, সেই সময়টা আপনি যদি কিয়ামত পর্যন্ত চান সময়টা ফিরে নিয়ে আসবো, কিন্তু আল্লাহর কসম করে বলি সেই সময়টা আর ফিরে আসবে না। তার জন্য যতদূর আমরা গিয়েছি আমরা সেখানে স্টপ হয়ে যাই, স্টপ হয়ে আমরা আল্লাহর দিকে ফিরে আসি। যদি আল্লাহর দিকে ফিরে আসি, অবশ্যই অবশ্যই সেই সময়টা যদি আমরা কাজে লাগাই, তাহলে অবশ্যই অবশ্যই সেই সময়টা মূল্যহীন হয়ে হবে না, অবশ্যই অবশ্যই আমাদের কাজে লাগে যাবে। আর আমাদের যখন কাজে লেগে যাবে, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা এর প্রতিদান আমাদেরকে দান করবেন। তার জন্য আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত মানুষদেরকে জানাই দিলেন, সময়ের কসম, সময় এত গুরুত্বপূর্ণ জিনিস, এত গুরুত্বপূর্ণ রয়েছে যে সময়টা চলে যায়, সেই সময়টা আর ফিরে আসে না। একজন মানুষ বরক ব্যবসায়ী, বরক স্ক্র্যাপ বলছেন, আইসক্রিম বরক ব্যবসায়ী, তিনি এই যে আইসক্রিম বিক্রি করছেন, বিক্রি করতে করতে তিনি আওয়াজ দিচ্ছেন, আল্লাহ তাআলা তার প্রতি দয়া করুক, ইহসান করুক, যে নিজে নিজেই যার কাছ থেকে নিজের সম্পদটা গলে গলে বের হয়ে যাচ্ছে, আল্লাহ তাআলা তার প্রতি দয়া করুক, ইহসান করুক। একজন মানুষ, বুজুর্গ মানুষ, তিনি সূরা ওয়াল আসরের ব্যাখ্যা বুঝতে পারছিলেন না। তিনি বাজারে গিয়ে দেখছেন একজন মানুষ এই কথাই বলছেন যে আল্লাহ তার প্রতি দয়া করুক, যার সম্পদ থেকে পানি বের হয়ে যাচ্ছে, গলে যাচ্ছে যার সম্পদ, তার প্রতি আল্লাহ তাআলা দয়া করুক, ইহসান করুক। তিনি গেলেন তার কাছে, যাওয়ার পর বললেন, ভাই কারণটা কি? এটা বলার কারণ কি? আপনি কেন বললেন এর কথাটাই যে আল্লাহ তার প্রতি দয়া করুক, ইহসান করুক? তিনি বলছেন, আমি এই জন্য বললাম, আমি আমার পকেটের টাকা খরচ করে আমি আইসক্রিম কিনেছি, রোদ প্রখর হচ্ছে, বিশাল রোদ হচ্ছে, আর এই বরফগুলো গলে 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 পানি হয়ে যাচ্ছে। তার জন্য আমি আল্লাহকে বলছি, আল্লাহ তাআলা দয়া করুক আমার উপরে, এই বরফগুলো যেন পানি হওয়ার আগেই যেন বিক্রি হয়ে যায়, কেননা পানি হয়ে গেলে তো আর কেউ নেবে না, বরফ বলেই তো মানুষ আমার কাছে আসে, পানি তো সব জায়গায় পাওয়া যায়, পানি হলে তো কেউ নেবে না, তার জন্য আমি এই কথাই বলছি। বুজুর্গ মানুষ বলছেন, এই কথা শোনা মাত্রই আমার সূরা ওয়াল আসরের ব্যাখ্যা আমার স্মরণ হয়ে গেল, আমার বোঝে চলে আসলো, কেননা আমার কাছেও একটি পুঁজি আছে, আমার কাছেও একটি জিনিস আছে, সেটা হলো আমার বয়স, আমার সময়, যেটা আল্লাহ তাআলা দিয়েছেন সেটা তো আর বাড়ছে না, সেটা দিনের দিন কমে যাচ্ছে। সূরা ওয়াল আসরের ব্যাখ্যা আমার স্মরণে চলে আসলো। তার জন্য সে সময়ের গুরুত্ব দিয়ে আমাদেরকে এই সময়টা মূল্যায়ন যদি আমরা করি, অবশ্যই অবশ্যই আমাদের কাজে লাগবে। তার জন্য আল্লাহ তাআলা ওয়াল আসর শব্দ দিয়ে বোঝালেন। তারপর আল্লাহ তাআলা বলছেন, তারপরে ইন্নাল ইনসানা লাফি খুসর, ইন্নাল ইনসান, অবশ্যই মানুষ। এখানে আল্লাহ তাআলা অবশ্যই মানুষকে ডাক দিলেন, কারণটা কি? মানুষকে এই জন্যই আল্লাহ তাআলা ডাক দিলেন, পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা, সমস্ত মানুষকে আল্লাহ তাআলা ডাক দেন, কেননা স্রষ্টা তো একটাই, কেননা একজনেই প্রত্যেকটি সৃষ্টিকে তৈরি করেছেন। তার জন্য আল্লাহ তাআলা প্রত্যেকটি মানুষ কিভাবে হেদায়েতের পথে যাবে, কিভাবে জাহান্নামের কঠিন আগুন থেকে বাঁচতে পারবে, তার জন্য আল্লাহ তাআলা কোনো গোষ্ঠীকে ডাক দেন নাই, কোনো মানুষকে, কোনো সম্প্রদায়কে আল্লাহ তাআলা ডাক দেন নাই। আল্লাহ তাআলা ডাক দিয়েছেন কাকে? আল্লাহ তাআলা ডাক দিয়েছেন সমস্ত পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা ডাক দিয়েছেন। দেখে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল ইনসান, অবশ্যই মানুষ, ও পৃথিবীর মানুষেরা, এই জন্য তোমাদেরকে ডাক দিলাম, কারণ আমি হচ্ছি স্রষ্টা, আমি হচ্ছে তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি চাই না তোমরা জাহান্নামে যাও, ক্ষতির মধ্যে চলে যাও। তার জন্য আল্লাহ তাআলা সমস্ত মানুষদেরকে ডাক দিলেন, ডাকার পর বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, অবশ্যই অবশ্যই মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে, অবশ্যই মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে যাচ্ছে। আল্লাহ
তাআলা ডাক দিলেন মানুষকে, অবশ্যই মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে, মানুষ দিনের দিন গুমরাহির রাস্তায় চলে যাচ্ছে, এখান থেকে কিভাবে বাঁচবা, কিভাবে কি হবে, আল্লাহ তাআলা তার জন্য এখানে মানুষকে বাঁচার রাস্তা বলে দেবেন। তার জন্য আল্লাহ তাআলা বলছেন অবশ্যই মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে যাচ্ছে। এখানে খাসারা শব্দ এখানে এসেছে। এই খাসারা শব্দের অর্থ হচ্ছে এমন জিনিসকে বোঝায় খাসারা, একটি হচ্ছে লাভ আর একটা হচ্ছে নুকসান। নুকসান, এই নুকসানটাকে বলা হয় খাসারা। একটি মানুষ যদি 50,000 টাকা দিয়ে যদি একটা ব্যবসা শুরু করে, তাহলে ব্যবসাটা মানুষ একটা বছর করলো, করার পরে হিসাব করে দেখছে তার লাভও নেই লসও নেই, শুধু সময়টা গিয়েছে, একে বলা হয় নোকসান, একে বলা হয় কি নোকসান। কিন্তু একটি মানুষ যে 50,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছে, শুরু করার পর সেই মানুষটি 1 বছর পর দেখছে, হিসাব করার পরে দেখছে যে তার টাকাও নাই, তার সময়ও নষ্ট, তার লাভও নাই, কিছুই নাই, যেমন ছিল তেমন, টাকা পয়সা সব নষ্ট। এটাকে বলা হয় খাসারা। কি বলা হয়? খাসারা। তার জন্য আল্লাহ তাআলা বলছেন